হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের সকালটা আমার কাছে পুরো আলাদাই। আজকের সকালটা আমার কাছে খুব একটা স্পেশাল, কারণ আজকে করতে চলেছি আমার স্বপ্ন পূরণ। তো বেশি না ভাট বকে, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পাশে থেকো। আর এটা হলো আমার ফার্স্ট ব্লগ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেসিক্যালি অলমোস্ট প্রায় সব কিছুই কেনা কমপ্লিট, জাস্ট দু চারটে জিনিস বাকি ছিল, আর ওগুলোই নেওয়ার জন্য বেরোলাম। তো গাইস অলমোস্ট মোটামুটি রেডি, আর এখন বাজে 12টা, আর আমার 1টার সময় হাওড়া থেকে ট্রেন আছে। তো খুবই দেরি হয়ে গেছে, মানে খুবই দেরি হয়ে গেছে। ওলা বুক করে দিয়েছি, আসছে। তো এখন বেশি কথা বলতে পারছি না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওকে চলো, টাটা। তো চলো মা, সাবধানে থেকো, টাটা। ঠিক আছে, ফোন করবি পৌঁছে। ওকে বাই, চলো, লাভ ইউ, টাটা, বাই। তো ভাই অলমোস্ট বেরোতে পেরেছি বাড়ি থেকে, মানে সারা দিন, মানে সেই এক সপ্তাহ ধরে মানে কন্টিনিউ লাগেজ গোছাচ্ছিলাম, লাগেজ আর গোছানো কমপ্লিট হচ্ছিল না। তো ভাই অলমোস্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। একটাই ট্রেন, আর এখন বাজে 12:10। তো কোনোভাবে বাড়ি থেকে বেরিয়েছি, ঠিক আছে। তো জানি না ট্রেনটা পাবো কিনা, তো দেখা যাক, আশা করছি পেয়ে যাবো। হর হর মহাদেব। এমনি দেরি, মানে অনেক দেরি, মানে ট্রেন পাবো কি জানি না। তার উপরেও দেখো গাড়ি দাঁড় করিয়ে শুশু করতে গেছে, কি বলবো ভাই, কিছু বলেন। সত্যি কথা বলতে বাবা দর্শন নেওয়ার একটু এক্সাইটেড ছিলাম, অনেকটাই এক্সাইটেড ছিলাম। আর একা একা যাচ্ছিলাম গাড়িতে করে, একটু বোরিং লাগছিল, তাই বাইরের দিকে একটু তাকিয়ে কলকাতার ভিউটা দেখতে দেখতে একাই চলে যাচ্ছিলাম। তারপর ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, দেখলাম ট্রেন আমার জন্য দাঁড়িয়েছিল। তো বেশি না দেরি করে তাড়াতাড়ি ঝটপট ট্রেনে উঠে পড়লাম। অলমোস্ট আমরা সবাই কেদারনাথ স্টেশনে, আর আমাদের ড্রিম প্লেস হচ্ছে এখন কেদারনাথ। হর হর মহাদেব। ট্রেন না ছাড়তে ছাড়তেই খাওয়া শুরু, নরমিল দেখ না, পুরো ট্রেন ছেড়ে দিয়েছে। হর হর মহাদেব। ভাই সাহেব দেখো এরা ট্রেনের মধ্যে কি করছে, ভাই এটা কি ছিল? ভাই সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে বলছে। ট্রেনের মধ্যে তো কে কখনো ওঠে বলে পারে না, তো ওই সারাত্রি জেগেছিলাম, পাহাড় দিচ্ছিলাম, নিজেদের ব্যাগ আছে, ট্রাভেল করতে যাচ্ছি, অনেক জিনিসপত্র আছে। গুড মর্নিং, মর্নিং, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা এইভাবেই একটু একটু করে বাবার দরবারে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে। তো আর অপেক্ষা মাত্র কিছুক্ষণের। তো সবাই বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এভাবেই আমাদের ভিডিওর পাশে থেকো, কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস এখন আমরা একটুখানি, ট্রেনটা জাস্ট দাঁড়িয়েছে, তো আমরা লখনৌতে একটু নেমেছি, জাস্ট একটু ফটো শ্যুট করে নেবো এখানে, ঠিক আছে। একটু ফটো শ্যুট করে আবার আমরা কন্টিনিউ করব। তো চলো দেখতে থাকো। আমরা এখন ট্রেন দাঁড়িয়েছে, ওখানে ওয়েট করছি, আর পাশ থেকে একটা মালগাড়ি আছে। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে জানি না, তাই একটু নিচে নামলাম, ভালোই লাগছে। দেখা যাক কখন ছাড়বে। অলমোস্ট আমরা
ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম, সেই স্বপ্নের জায়গা হরিদ্বার। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো গাইস আমরা অলমোস্ট হরিদ্বার পৌঁছে গেছি। তো আমাদের গন্তব্যস্থলে আগে। হ্যাঁ, তো আর কিছুটা বাকি বাবার দরবার, তো পৌঁছে যাবো এভাবে আস্তে আস্তে। বাবার সাথে থাকলে আমরা নিশ্চয়ই একদম, বাবা যদি সাথে থাকে অবশ্যই বাবার দরবারে পৌঁছে যাবো। কষ্ট করে আসছি, বাবা আমাদেরকে সাথে থাকবে, আশীর্বাদ করবে একদম। বাবার চারিদিকে আসতে না করতাম, আসতেই পারতাম না। একদম একদম, তো বাবা যদি না চাইতো তাহলে আমরা আসতেই পারতাম না, বাবা চাইছে তাই আমরা এসেছি। তো গাইস আমাদের মতো অনেকেই আছে এরকম, যে অনেক আশা করে আছে যে আসবে আসতে পারছে না, সেটা হচ্ছে বাবা ডাকছে আমাদের। একদম একদম একদম। তো গাইস এবারে চলে যাবো আমরা আমাদের একটা রুমে। তো ওখানে গিয়ে আজকে রাতটা স্টে করে নেব, দেন কালকে সকালে আবার ঘুম থেকে উঠে রওনা দেব। তো আজ আপাতত এখানেই আমি আমার এই ব্লগটা শেষ করছি। তো এটা ছিল আমাদের ফার্স্ট ডে ব্লগ। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইবার ফলো করে নাও। আর এবার ফলো করতে ভুলবেন না। কাল থেকে যারা যারা আসেনি তারা আমাদের এই ভিডিও দেখে খুব ইজিলি ভাবে আসতে পারবে। আমরা তার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, যেটা আমরা আসছি ফার্স্ট টাইম, তোমরা পরের বারে যখন আসবে যাতে তোমাদের সুবিধা হয়। একদম একদম। তো ফলো করে নাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর সাথে থাকো। সেকেন্ড ডে ব্লগ আবার রেডি হবে কাল থেকে। চলো টাটা, বাই বাই।